পঞ্চায়েত প্রধানকে কাটমানি না দিলে মিলবে না ঘর। একদিকে যখন রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগ মুহূর্তে অভিযোগ উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে যে এবার পঞ্চায়েত প্রধানকে যদি কাটমানি না দেওয়া হয় তবে আবাস যোজনার ঘর মিলবে না। এমন অভিযোগেই কিন্তু সরগরম মুর্শিদাবাদের ভরতপুর। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতার। তবে ভরতপুরে কাটমানি না দেওয়ায় আবাস যোজনার ঘর রুখলে এলাকার মধ্যে কিন্তু ক্ষোভ বাড়তে শুরু করে। কি বলছেন, কি অভিযোগ তাদের, প্রথমে শোনাবো। খালি দফায় দফায় খালি লোক পাঠায় যে এইখানে ইনকোয়ারি হবে, এই ঘর আটকিন দেবো, এই আই করবো ওয়াই করবো। প্রধান গ্রামের মেম্বার খালি এইরকম ধোঁকাবাজি খালি আমার সঙ্গে করে থাকে। হ্যাঁ বাপ, আমার মাটির ঘর, আমি গরিব মানুষ, আমি খেটি খাওয়া, তার স্বামীটাও ওই রকম খাটতে মারতে পারে না বাপ, তাই এইরকম আমার এইরকম। হ্যাঁ, ঘর আটকে দিয়েছে বাপ, কিন্তু আমার কোনো কিছু আমি সমাধান পাইনি বাপ। কি কারণে? হিংসা। হিংসা। একটা 20,000 টাকা চাইছে, সেটা আমি আপনারা শুনলেন মানে অভিযোগ, 20,000 টাকা দফায় দফায় টাকা চাইছে, নয়তো ঘর আটকে দেওয়া হবে, এমন না হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন বাড়ির মালিক। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল দা, নির্বাচনের আগ মুহূর্তে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিলে দফায় দফায় টাকা দিতে হবে পঞ্চায়েতকে। এই অভিযোগে কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে রাজ্যের শাসক দল তৃণমূলের দাদাগিরির কিন্তু শেষ নেই। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময়ে কিন্তু তৃণমূলের দাদাগিরি প্রকাশ পেয়েছে। আর ভরতপুর অর্থাৎ মুর্শিদাবাদের ভরতপুরে এটা নতুন নয়, বিভিন্ন সময়ে এই প্রধানের বিরুদ্ধে, প্রধান বলবো না, অলিখিত ভাবে প্রধান রয়েছে, ওই প্রধানের স্বামী অর্থাৎ প্রধান অনিতা মণ্ডলের স্বামী কিন্তু অঞ্চলটাকে চালায়। স্ত্রী দলীয় প্রধান সই করার সময় সই করে, তারপরে তার স্বামী সমস্ত করে, অর্থাৎ তোলা আদায় করে, মানুষকে হুমকি দেখায়, নানা রকম অভিযোগ কিন্তু রয়েছে এই অনিতা মণ্ডলের স্বামীর বিরুদ্ধে। তবে এবারে দুস্থ দরিদ্র অসহায় মানুষ, যাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা ঘর দিয়েছে, আবাস যোজনার ঘর, সেই আবাস যোজনার ঘর পেতে গেলে দিতে হবে 20,000 টাকা তোলা, না দিলে ঘর পাওয়া যাবে না। এটা কিন্তু একটা বড় বেমানান হয়ে দাঁড়িয়েছে শাসক দলের কাছে, যেহেতু 2026 বিধানসভা নির্বাচন সামনে, এবং মুর্শিদাবাদটা কিন্তু খুব একটা ভালো পজিশনে নাই। কারণ তুমি জানবে অধীর চৌধুরী বহরমপুর এখন কংগ্রেসের থেকে একটু দূরে থাকলেও সে কিন্তু ইতিমধ্যে ঘর গোছানো শুরু করেছে। সেই মুহূর্তে মুর্শিদাবাদে এমন একটি অভিযোগ কিন্তু এটা নিয়ে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। যাই হোক না কেন, তবে ইতিমধ্যে প্রধান কিংবা প্রধানের স্বামী কিন্তু অভিযোগটাকে অস্বীকার করেছে। তারা পরিষ্কারই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর গেলে কোনো টাকা দিতে হবে না, তারা তোলা ছাড়ি। কিন্তু যিনি অভিযোগ করছেন তার যে অভিযোগ, সেই অভিযোগটা খতিয়ে দেখছে প্রশাসন, আর প্রশাসন খতিয়ে দেখা মানেই সেই শাসক দল। এখন কি হবে সেটাই এখন দেখার। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই যে অভিযোগ উঠে এসেছে এবং সংবাদ সম্প্রচারিত হচ্ছে, তারপর কি হয় বা এই ধরনের অভিযোগের কতটা সত্যতা মিলে সেটাই দেখার। কারণ এমন অভিযোগ নতুন নয়, এ ধরনের অভিযোগ আরো উঠে এসেছে। তবে এবার মুর্শিদাবাদের ভরতপুর থেকেও কিন্তু একই অভিযোগ, যে জায়গায় ঘর ভেঙে পড়ছে, তাদের ঘরের খুব দরকার, কিন্তু সেই জায়গায় অভিযোগ রয়েছে যে পঞ্চায়েতকে কাটমানি দিয়ে তারপরেই প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর নিতে হচ্ছে সেখানকার মানুষজনের। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।